Hello everyone, I hope all of you are doing well. So this is my first video of my channel and I will be showing you guys how to fill up a DS160 form. So আমি সবার আগে Chrome একটা ট্যাব ওপেন করে নিব and I will be searching DS160 form. Alright, DS160 form. আর DS160 ফর্ম আগে কেন ফিল আপ করছি কারণ DS160 নাম্বার ছাড়া ইউএস ভিসা স্কেডিউল করা পসিবল না মোস্টলি। সো আমি ফার্স্ট লিঙ্কটা ক্লিক করে যেহেতু আমি সবকিছু স্ক্র্যাচ থেকে শুরু করছি I will be opening a new DS160 form. Alright, so এখানে ক্যাপচা কোড ইউজ করতে লিখতে বলেছে অ্যাকর্ডিং টু দ্য পিকচার। তো আমি এখানে লিখে দিচ্ছি MCSWX। অলরাইট, সো লোকেশন সিলেক্ট করা লাগবে, যেহেতু আমরা বাংলাদেশে আছি বাংলাদেশ ঢাকা সিলেক্ট করব। অলরাইট, নতুন একটি ক্যাপচা কোড এসেছে। অলরাইট, সো যেহেতু আমরা সবকিছু নতুন নতুন স্টার্ট করছি, we will be clicking start an application. Enter the code 6J. Alright, so this is basically terms and conditions যেগুলো বলবে যে পাসওয়ার্ড আর অ্যাকাউন্ট ইনফরমেশন শেয়ার করতে না, আরো কত ইউএস এর রুলস এন্ড রেগুলেশন আছে এগুলো দেখতে বলছে। সো উই উড নট বি লুকিং অ্যাট দ্যাট ফর নাও, বাট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের কিছুক্ষণ পর পর অ্যারাউন্ড 20 মিনিট পর পর আমাদের লগ আউট হয়ে যাবে অ্যাকাউন্ট থেকে। সো স্ক্রিনশট রেখে দেওয়া ভালো, যেহেতু এটা আমাদের বারবার এই অ্যাপ্লিকেশন আইডিটি বারবার চাবে আমাদের কাছে। অলরাইট, সো সিকিউরিটি কোশ্চেন জানতে চেয়েছে, আমরা একটা সিকিউরিটি কোশ্চেন বেছে নিই যেটা সহজ হবে। আচ্ছা, এটা নেই। ইন হোয়াট সিটি অর টাউন ওয়াজ ইউর ফার্স্ট জব। আপনারা আপনাদের নিজেদের মতো সিকিউরিটি কোশ্চেন নিতে পারেন, আমার যাতে সহজ হয় আমি এটা নিয়েছি। অলরাইট, সো আমি দিচ্ছি উত্তর and we will continue to the next one. Alright, so surname হচ্ছে আমাদের last name, আমার না last name হচ্ছে দীপ, given name হচ্ছে নাফিস। Alright, full name আমি দেওয়াটা প্রেফার করব মোস্টলি। ইন নেটিভ অ্যালফাবেট বলতে বুঝিয়েছে যে আপনি বাংলায় লিখে অনেক মায়াবী কিবোর্ড থাকে, আপনারা চাইলে ফোনে মায়াবী কিবোর্ড ইউজ করে আপনাদের ফুল নেম লিখে এখানে কপি পেস্ট করে লিখতে পারেন। বাট যেহেতু ল্যাপটপের মধ্যে আমার এই টেকনোলজি বা ফাংশনটা নেই, আমি সিলেক্ট করছি ডাজ নট অ্যাপ্লাই। Although I prefer writing your full name in native alphabet. Alright, have you ever used other names? No, আমি আর কোনো নেম ইউজ করিনি। ডু ইউ হ্যাভ আ টেলিকোড? না, আমাদের নামের কোনো টেলিকোড নাই। সেক্স হচ্ছে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে সিঙ্গেল, আমি জাস্ট সিঙ্গেল আছি বলে সিঙ্গেল দিয়েছি। আপনারা যদি ম্যারিড হন বা ডিভোর্সড বা উইডোড হন নিজেদের মতো দিতে পারেন। ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ। অলরাইট, সো ডেট অফ বার্থ এখানে প্লেস করে দিবেন, নট a complex issue or topic. month আমি একটা দিয়ে দিচ্ছি randomly, or should I give? Alright, 2006. city উত্তরা। আমাদের এখানে একটা কনফিউশন থাকতে পারে, অনেকে বলে মিরপুর, এই কি বলে চিটাগং, কক্সবাজার, চিটাগং, ঢাকা, বরিশাল। বাট আমাদের স্টেট বা প্রভিন্স কোনোটাই নেই, আমাদের হচ্ছে ডিভিশনস আছে। তো আমি প্রেফার করব স্টেট আর প্রভিন্সের জায়গায় ডিভিশনস দেওয়া। আপনি যদি ঢাকা থেকে হন ঢাকা দেবেন, বরিশাল থেকে হন বরিশাল দেবেন, অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। সো আমি যেহেতু ঢাকা থেকে আমি দিচ্ছি ঢাকা।
সিটিতে আপনি যদি ঢাকার মধ্যে গুলশান হন, মিরপুর হন, বনানী হন, সিটিতে দিবেন। এটা আমি উত্তরা থেকে আছি দেখে উত্তরা থেকে দিয়েছি। অলরাইট, so country and region would be Bangladesh, of course. Alright, so this is an option which should be a concern, as যেহেতু আমরা কিছুক্ষণ পর লগ আউট হয়ে যাব, I prefer to save the details I have already given. so আমি এখানে সেভ ক্লিক করে রাখবো যাতে আমাদের ইনফরমেশনগুলো আমরা যেগুলো ফিল আপ করেছি ওগুলো না হারায়। অলরাইট, সো আমি কন্টিনিউ অ্যাপ্লিকেশন দিয়েছি and we will move to the next part, personal information 2. all right, country, region of origin, nationality to Bangladeshi hobe. Do you hold or have you hold any nationality other than the one indicated above on nationality? so basically এখানে জিজ্ঞেস করেছে যে বাংলাদেশ ছাড়া অন্য কোনো বাইরের দেশের মানে সিটিজেনশিপ আছে কিনা। সো আমার নাই, আমি নো দিচ্ছি। আপনাদের থাকলে ইয়েস দিতে পারেন। আর ইউ পার্মানেন্ট রেসিডেন্ট অফ আ কান্ট্রি, রিজন আদার দ্যান ইউর কান্ট্রি অর রিজন অফ অরিজিন ইন্ডিকেটেড অ্যাবাভ। আমার জন্য নো, যেহেতু আমার অন্য কোনো কান্ট্রির পার্মানেন্ট রেসিডেন্সি নাই। ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, আই প্রেফার টু সাবমিট অর ফিল ইউর দিস স্পেস ইউজিং ইউর ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার। আমার যেহেতু নাই আমি দিচ্ছি না। সোশ্যাল সিকিউরিটি নাম্বারও আমার নাই। মোস্টলি সব F1 ক্যান্ডিডেটের নাই, কারণ এটা আমরা পাই মূলত যখন আমরা জব করতে যাব, পার্ট টাইম জব ইউনিভার্সিটির পাশাপাশি, তখন ইউনিভার্সিটি অফিসিয়াল আমাদেরকে সোশ্যাল সিকিউরিটি নাম্বার ফাইল করে দিবে, ওখান থেকে আমরা এই নাম্বারটা পাবো। সো বেসিক্যালি আমাদের এখন নাই। উই ডোন্ট হ্যাভ দ্য ট্যাক্স পেয়ার আইডি নাম্বার ইদার, সো আমি ডাজ নট অ্যাপ্লাই দিচ্ছি এটাতেও। অলরাইট, so we will move to the next one. By the way, this video will be a bit lengthy because আমি চাচ্ছি এই ভিডিওটা আমি সব খুঁটিনাটি বিষয়গুলি ধরে ধরে করতে, ফিল আপ করতে, যেহেতু ভিসা অফিসার আমাদেরকে পার্সোনালি চিনে না। so this is one of the form or file they would judge you accordingly and give you the visa. Purpose of trip to the US, purpose basically আমাদের স্টুডেন্টদের জন্য হচ্ছে এক্সচেঞ্জ, আই মিন ল্যাঙ্গুয়েজ, এরকম একটাই ছিল। এফ 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 where is the F option? এই যে এটা academic or language student. so for the F1 or F2 candidates or students we will select academic or language student. so specify. now আমি যেহেতু একা যাচ্ছি ইউএসএ তে পড়তে, so I previously selected F1. আপনার যদি কোনো বেবি থাকে বা স্পাউস থাকে আপনি F2 সিলেক্ট করতে পারেন according to the options. so আমি স্টুডেন্ট একা দেখে আমি F1 দিচ্ছি। alright, have you made specific travel plans? no, not yet. intended date of arrival, so basically এই ইনফরমেশনটা আপনার I-20 তে আছে। আমি একটা র্যান্ডম ডেমো I-20 নিয়ে দেখিয়ে দিচ্ছি, যেটা আমি গুগল থেকে পেয়েছিলাম। অলরাইট, intended date of arrival. so intended date of arrival basically আপনার প্রোগ্রাম কবে স্টার্ট হচ্ছে আর কবে এন্ড হচ্ছে। সো এখানে এই যে দেখেন প্রোগ্রাম অফ স্টাডি, প্রোগ্রাম অফ স্টাডিতে এই যে প্রোগ্রাম স্টার্ট ডেট এখানে দেওয়া আছে 1 সেপ্টেম্বর 2015 and program end date 31st May 2021. so যেহেতু এটা অনেক আগে I-20, আমি এই 2015 and 2021 টাকে 2025 আর 2025 আর এটাকে হচ্ছে 2029 বানিয়ে দিচ্ছি for 4 years ব্যাচেলার্স আর কি। অলরাইট, তো 1 সেপ্টেম্বর 2029 এ 1 September 2025, my bad. Intended length 4 years. although আমাদেরকে 5 years এর জন্য ভিসা দেওয়া হয়, বাট আমাদের ব্যাচেলার্স ডিগ্রির জন্য 4 yearsই লাগে, মাস্টার্সের জন্য আরো কম, পিএইচডির জন্য একটু বেশি। এনিওয়েজ,
এই অ্যাড্রেসটা হচ্ছে I-20তেও দেওয়া থাকবে, I-20তেই দেওয়া থাকবে বেসিক্যালি। সো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইউনিভার্সিটির অ্যাড্রেস মোস্টলি। হ্যাঁ, সো স্কুল ইনফরমেশন, এই যে স্কুল ইনফরমেশনে এই যে স্কুল অ্যাড্রেস দেওয়া, এটা হচ্ছে বেসিক্যালি স্ট্রিট অ্যাড্রেস। তো আমরা এটা হচ্ছে কপি করে এখানে বসিয়ে দিব। স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে কি বলেছিল, 9002 ন্যান্সি লেন। অলরাইট, 9002 ন্যান্সি লেন, ওয়াশিংটন, আই গেস। ন্যান্সি লেন, ওয়াশিংটন, ম্যারিল্যান্ড। অলরাইট, city would be Washington, state is Maryland. ম্যারিল্যান্ড হচ্ছে এমডিটা, ওরা শর্ট ফর্মে বুঝিয়েছে, ওয়াশিংটন হচ্ছে সিটি। অলরাইট, জিপ কোড ইফ নোন, জিপ কোডও দেওয়া আছে, এই যে 20744। অলরাইট, 20744। পারসন এন্টিটি পেইং ফর ইয়ার ট্রিপ। সো বেসিক্যালি ওরা জিজ্ঞেস করছে যে আপনার ফ্লাইট বা ট্রিপের জন্য আপনাকে কে ফান্ড করছে। সো আমার জন্য আমার প্যারেন্টস করছিল, তো আমি দিচ্ছি এখানে আদার পারসন। অলরাইট, সারনেমস হচ্ছে সারনেমস অফ পারসন পেইং ফর ট্রিপ। সো লাস্ট নেম জিজ্ঞেস করছে, আমি আমার আব্বুরটা দিচ্ছি। গিভেন নেম হচ্ছে নূর। টেলিফোন নাম্বার, ফোন নাম্বার বেসিক্যালি সেম থিং। অলরাইট, ইমেল থাকলে দিতে পারেন, না থাকলে নো প্রবলেম, আমি দিয়ে দিচ্ছি। I prefer giving the email as it validates that you are legit. Relationship to you, parent. Is the address of the party paying for your trip the same as your home or mailing address? Yes. আমার আব্বু আর আমার মেইলিং অ্যাড্রেস আর হোম অ্যাড্রেস সেম ছিল, তাই আমি দিয়েছি। আপনি যদি আপনার প্যারেন্টস থেকে সেপারেটলি থাকেন, আপনি নো দিয়ে দিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, তবে যে নো দেওয়ার পরে আপনার আপনার প্যারেন্টসের সেপারেট অ্যাড্রেস চাইবে, আপনি এখানে দিতে পারেন। যেহেতু আমার ছিল না, আমি ইয়েস দিয়ে কন্টিনিউ করছি। অলরাইট, পারসনস ট্রাভেলিং উইথ ইউ। আমি যেহেতু একা ট্রাভেল করছি, আমি দিচ্ছি নো, কারণ ওরা এখানে জিজ্ঞেস করেছে আর দেয়ার আদার পারসনস ট্রাভেলিং উইথ ইউ। সো আমি দিচ্ছি নো, আই উইল বি ট্রাভেলিং অ্যালোন। হ্যাভ ইউ এভার বিন ইন দ্য ইউএস? না, আমি আগে কখনো ইউএসএ তে যাইনি। হ্যাভ ইউ এভার বিন ইস্যুড আ ইউএস ভিসা? নো, this is my first time issuing a US visa. Have you ever been refused a US visa or been refused admission to the United States or withdrawn your application for admission at the port of entry? No. আমার আগে কখনো US visa রিফিউজও হয়নি, neither application refuse হয়নি। Has anyone ever filed an immigrant petition on behalf with the United States Citizenship and Immigration Services? No. So এটা হচ্ছে বেসিক্যালি এক ধরনের সিটিজেনশিপ পিটিশন করার জন্য একটা ফাইল থাকে, আমি যতদূর জানি। যারা ধরেন আপনার বাবা আছে ইউএসএ তে, উনি সিটিজেন, উনি আপনার জন্য আবেদন করতে চাচ্ছে যে আপনি সিটিজেনশিপ নেবেন। সো সেটা আগে করেছিলেন কিনা সেটা ওনারা জানতে চাচ্ছেন। তো আমার কখনো এরকম সিচুয়েশন হয়নি, তাই আমি দিয়েছি নো। অলরাইট, so this is basically personal information. আপনার হোম অ্যাড্রেসটা আবার ইন ডেপথ দিতে হবে। So I suggest you filling this information from your passport. So আমি আমার পাসপোর্ট থেকে এটা দিয়ে দিচ্ছি। All right. City is Uttara, state province Dhaka, postal zone উত্তরের জন্য পোস্টাল কোড ছিল 1230, country obviously বাংলাদেশ, mailing address yes, mailing address হচ্ছে হোম অ্যাড্রেসের সাথে সিমিলার দেখে আমি yes দিয়েছি। অলরাইট,
প্রাইমারি ফোন নাম্বার হচ্ছে আপনার নিজের ফোন নাম্বার দিবেন, অলরাইট। এগুলো সেকেন্ডারি ফোন নাম্বার, ওয়ার্ক ফোন নাম্বার, মোস্টলি সেকেন্ডারি ফোন নাম্বার অনেকে দেয় নিজের স্পাউসের, নিজের প্যারেন্টসের, অ্যান্ড ওয়ার্ক ফোন নাম্বার দেয় হচ্ছে যারা মাস্টার্স ক্যান্ডিডেট বা পিএইচডি ক্যান্ডিডেট, যারা আগে কোনো ডিপার্টমেন্টে কাজ করেছে। সো আমি যেহেতু আমার স্পাউসও নেই আর আমি আমার প্যারেন্টসের ইনফরমেশন দেই নেই, দিলে ভালো হতো আই গেস, অ্যান্ড আমি আগে কখনো কাজও করিনি কোনো ডিপার্টমেন্টে, তাই আমি দিচ্ছি ডাজ নট অ্যাপ্লাই ফর বোথ। অলরাইট, হ্যাভ ইউ ইউজড এনি আদার ফোন নাম্বারস ইন দ্য লাস্ট 5 years? নো। সো এখানে জিজ্ঞেস করছে যে আমি লাস্ট 5 yearsে এই ফোন নাম্বার ছাড়া অন্য কোনো ফোন নাম্বার ইউজ করেছি কিনা। সো আমি যেহেতু ইউজ করিনি, আমি দিইনি। অলরাইট, ইমেল অ্যাড্রেসটা হচ্ছে নিজেরটা, যেটার মধ্যে ভিসা স্কেডিউলিং রিলেটেড সব ইনফরমেশন আপনাকে মেইল করা হবে। সো আই প্রেফার গিভিং ইয়োর ওন ইমেল। আমি আমার নিজেরটা দিয়ে দিচ্ছি। অলরাইট, এখানেও সেম জিনিস জিজ্ঞেস করছে যে হ্যাভ ইউ ইউজ এনি আদার ইমেল অ্যাড্রেসেস ইন দ্য লাস্ট 5 years? সো আমার যেহেতু একটাই প্রাইমারি ইমেল আছে, আমি আর কোনো ইমেল অ্যাড্রেস ইউজ করিনি, আমি দিচ্ছি নো। অলরাইট, সো দিস পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যাজ অনেকে এটা শোনা গিয়েছে যে ওনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখে আপনি কি শেয়ার করছেন ওগুলো দেখেও অনেক কিছু যাচাই বাছাই করে যে আপনি এলিজিবল কিনা ইউএসএতে আসার জন্য। সো ওনারা এই যে সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন চাচ্ছে, আপনাদের যদি ফেসবুক থাকে ফেসবুক দিতে পারেন, অনেক অপশন আছে এখানে, রেডিট, পিন্টারেস্ট আগে, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, আরও অনেক কিছুই আছে, টুইটার, আপনারা দিতে পারেন। আমার যেহেতু নাই আমি দিচ্ছি না, মানে আছে আমি দিচ্ছি না আর কি। Alright, do you wish to provide information about your presence on any other websites or applications that you have used within the last 5 years? এটা বেসিক্যালি অন্য আরও কোনো ওয়েবসাইট যদি থাকে, ধরেন আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট আছে, আপনি কোনো এন্টারপ্রেনার, অনেকের ওয়েবসাইট থাকে না, যেমন ধরেন nafizalamdeep.com, ওখানে নিজের পার্সোনাল বায়োডাটা থাকে, ওগুলো চালিয়ে দিতে পারেন, যেটা আপনার প্রোফাইলটাকে আরও হেভি বানাবে ফর দ্য ইউএস ভিসা। তো আমার যেহেতু নাই আমি দিচ্ছি না, বাট দ্যাটস নট অ্যান ইস্যু। অলরাইট, উইল মুভ টু দ্য নেক্সট ওয়ান। ও মাই ব্যাড, সো ওনারা এটা চাচ্ছে, এটা স্কিপ করার অপশন নেই। অলরাইট, আমি আমার ফেসবুক দিয়ে দিচ্ছি, ফেসবুক। অলরাইট, perfectly fine. So this is passport information. So passport regular, হ্যাঁ, আপনাদের অনেকের লাল পাসপোর্ট থাকে। সো এখানে আমি জানি না কোনটা লাল পাসপোর্টের জন্য বা অন্য কোনো বিজনেস পাসপোর্টের জন্য, ওই অনুযায়ী আপনারা দিতে পারেন। পাসপোর্ট নাম্বার হচ্ছে আপনার পাসপোর্টেই থাকবে, ওই অনুযায়ী দেখে আমি আমারটা দিয়ে দিচ্ছি। অলরাইট, বুক নাম্বার আমাদের নাই, পাসপোর্ট বুক নাম্বার আমাদের বলতে এরকম কিছু হয় না, বা আমি জানি না, থাকলে আমাকে কমেন্টে বলতে পারেন, বাট আমি জানতাম না দেখে আমি দিয়েছি ডাজ নট অ্যাপ্লাই। অলরাইট, কান্ট্রি বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশে থাকবে এটা। সিটি হচ্ছে আপনি আপনার পাসপোর্টটা কোথায় ইস্যু করিয়েছিলেন, ধরেন আপনি যদি থাকেন নারায়ণগঞ্জে, আপনি নারায়ণগঞ্জ দিতে পারেন। আমি যেহেতু উত্তরায় ছিলাম আমি দিচ্ছি উত্তরা। স্টেট, প্রভিন্স, ইফ শোন ইন পাসপোর্ট, আমি অনেক আগেই বলেছিলাম যে আমাদের স্টেট বা প্রভিন্স নেই, আমাদের আছে ডিভিশনস, বাট ফর এক্সট্রা সেফটি বা আপনার যদি মনে হয় যে না আমাদের এখানে দেওয়া উচিত, আমি দিয়ে দিচ্ছি ঢাকা, মানে স্টেট প্রভিন্সের জায়গায় ঢাকা আর কি, আর ডিভিশনস আর কি বেসিক্যালি। অলরাইট, সো ইস্যুয়েন্স ডেটও পাসপোর্টের মধ্যেই আছে, এক্সপায়ারেশন ডেটও পাসপোর্টের মধ্যে আছে। অনেকের আবার এক্সপায়ারেশন থাকে না, বাট 95% মানুষেরই এক্সপায়ারেশন থাকে। সো আমি র্যান্ডম একটা দিয়ে দিচ্ছি 26। ওয়েট, আমার ইস্যুয়েন্স ডেটটা ঠিক করা লাগবে, আমি একটু ঠিক করে দিই।
25th August দেই আর এখানে দিয়েছে 24, রাইট। এখন হওয়ার কথা মোস্ট প্রবাবলি, বাট ও ও ও অলরাইট। সো দিস ইজ বেসিক্যালি ডিএসওর ইনফরমেশন। এটা I-20তেই দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে I-20টা যেটা আমি র্যান্ডমলি নিয়েছিলাম। সো ওনারা ফার্স্টলি চেয়েছে যে সারনেম মানে লাস্ট নেম আর কি, সারনেম, এই যে সারনেম দেওয়া আছে, সারনেম ডো স্মিথ। সো আমি সারনেম, ও মাই গড, সারনেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি ডো স্মিথ। গিভেন নেম হচ্ছে ওনার জন, এই যে গিভেন নেম দেয়া। সো বেসিক্যালি দিস ইজ জন, জন, অলরাইট। সো রিলেশনশিপ টু ইউ এখানে ক্লিক করলে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তাই আমি এখানে দিচ্ছি না। আর রিলেশনশিপ টু ইউ হচ্ছে স্কুল অফিসিয়াল, যেহেতু উনি আমার স্কুলের ডিএসও, তাই ও রাইট। এখানে হচ্ছে ইউনিভার্সিটি ইনফরমেশন, আই মিন ইউনিভার্সিটির অ্যাড্রেস দেওয়াটা আমি প্রেফার করব মোস্টলি। সো আমি এখান থেকে নিচে এসে দেখি এই যে স্কুল ইনফরমেশনে স্কুলের অ্যাড্রেস দেওয়া আছে 9002 ন্যান্সি লেন, FT ওয়াশিংটন, MD 20744। সো আমি এখান থেকে কপি করে 9022 তো ছিল রাইট, হ্যাঁ 9002, মাই ব্যাড, 9002 ন্যান্সি লেন, এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। সিটি হচ্ছে FT ওয়াশিংটন, স্টেট হচ্ছে ম্যারিল্যান্ড, এমডি হচ্ছে ম্যারিল্যান্ডের শর্ট ফর্ম। জিপ কোডও দেওয়া আছে ম্যারিল্যান্ডের পাশে, এই যে 20744, অলরাইট 744। ফোন নাম্বারটা আমি বেসিক্যালি আমি যখন DS-160 ফিল আপ করছিলাম তখন আমি গুগলে সার্চ করেছিলাম, আরও অনেক ওয়েবসাইট আছে, ওগুলা আমি চাইলে দিয়ে দিব আমার কমেন্ট বক্সে, যে কিভাবে আমি ফোন নাম্বার বের করেছিলাম, ওনার ইমেল অ্যাড্রেস বের করেছিলাম। মাঝে মধ্যে ডিএসওর ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস পাওয়া যায় না, তো অনেকভাবে লিঙ্কডইনের থ্রুতে আরও অনেক ওয়েবসাইট থাকে, ওগুলা থেকে আমরা ওনার নাম সার্চ দেওয়ার পর ওনার সব ইনফরমেশন লিস্ট ওয়াইজ সিঙ্গলি চলে আসে। সো ফোন নাম্বার আমি বেসিক্যালি বের করেছিলাম, একটা ওয়েবসাইট আছে। আর ইমেল অ্যাড্রেস হচ্ছে আমি বের করেছিলাম, সার্চ দিয়েছি, ফর এক্সাম্পল ওনার নাম ছিল জন ডো স্মিথ, ইমেল অ্যাড্রেস পরে হচ্ছে স্কুলের নেম ACVP স্কুল। সো আমি বেসিক্যালি সার্চ দিয়েছিলাম জন ডো স্মিথ, ইমেল অ্যাড্রেস কি ACVP স্কুল, এটা সার্চ দেওয়ার পরই ওনার ইনফরমেশন আসা শুরু করছে। সো দিস ইজ বেসিক্যালি ইট। সো এখানে যেহেতু এক্সাম্পল দেওয়া, আমি এটাই কপি করে পেস্ট করে দিই ফর নাও, যেহেতু আমি ওনার ফোন নাম্বার জানি না। ইমেল অ্যাড্রেস দিয়ে দিই হচ্ছে, আচ্ছা ইমেল অ্যাড্রেস জানি না, আমি দিয়ে দিচ্ছি ডাজ নট অ্যাপ্লাই, যেহেতু আমি জানি না, আমি প্রেফার করবো দুইটাই দেওয়া। এনিওয়েজ আমি এটা সেভ করে নিচ্ছি, যাতে ইন কেস যদি লগ আউট হয়ে যায় আমরা যতটুকু ফিল করেছি সেগুলো যেন না হারায়। অলরাইট, we will move to the next one. Family information, relatives. So এখানে হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম, আমি দিয়ে দিচ্ছি আমারটা। সারনেম হচ্ছে লাস্ট নেম, আর আব্বুরটা ছিল আলম নূর। গিভেন নেম হচ্ছে ফার্স্ট নেম, ডেট অফ বার্থ হচ্ছে র্যান্ডামলি, আচ্ছা ওকে 21 দেই, জানুয়ারি ফেব্রুয়ারি দেই, 19 কত দেব, 89। অলরাইট, is your father in the US? না, আমার আব্বু USA তে নাই, তাই আমি দিচ্ছি না। অলরাইট, এখন মাদার্স ফুল নেম এন্ড ডেট অফ বার্থটা ফিল আপ করি। তো সারনেম হচ্ছে লাস্ট নেম, সারনেম হচ্ছে আক্তার, মোস্ট কমন নেম ইন বাংলাদেশ, অ্যান্ড গিভেন নেম হচ্ছে ফার্স্ট নেম মরিয়াম। অলরাইট, ডেট অফ বার্থ আমি যেহেতু এক্সাক্ট ইনফরমেশন দিচ্ছি না, আমি আমার আব্বুর ডেট অফ বার্থই দিচ্ছি। আপনারা যখন
লেজিট ভাবে ফিল করবেন তখন রিয়েলটাই দিবেন। ইজ ইউর মাদার ইন দ্য ইউএস? নো। ডু ইউ হ্যাভ এনি ইমিডিয়েট রিলেটিভস নট ইনক্লুডিং প্যারেন্টস ইন দ্য ইউনাইটেড স্টেটস? সো ওনারা বেসিক্যালি জিজ্ঞেস করেছে যে আমার প্যারেন্টস ছাড়া কোনো ইমিডিয়েট রিলেটিভ বা আত্মীয় আছে কিনা ইউএসএতে। সো আপনাদের যদি থাকে আপনারা দিতে পারেন ইয়েস। আমার যদি থাকে আমি মানে আমার ছিল না দেখে আমি দেইনি। এখানে ইয়েস দিলে ওনারা কন্ট্যাক্ট ইনফরমেশন চাবে, সো আমি নো দিচ্ছি। অলরাইট, নেক্সট মার্ক এডুকেশন রিলেটিভস। ডু ইউ হ্যাভ এনি আদার রিলেটিভস ইন দ্য ইউনাইটেড স্টেটস? নো, আমার কোনো রিলেটিভস নাই। অলরাইট, প্রাইমারি অকুপেশন। সো দিস ইজ বেসিক্যালি এখানে আমার অকুপেশন কি জানতে চাচ্ছে। সো আমি যেহেতু আগে কখনো কোনো কাজ করিনি বা জব করিনি বাংলাদেশে, সো আমি দিব হচ্ছে স্টুডেন্ট। অলরাইট, স্টুডেন্ট যেহেতু দিয়েছি, আপনার এখানে জিজ্ঞেস করছে প্রেজেন্ট এমপ্লয়ার অর স্কুল নেম। সো আমি আমার স্কুল নেম দিয়ে দিচ্ছি মাস্টারমাইন্ড স্কুল। স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে সেক্টর 14 গাউসাল আজম অ্যাভিনিউ। অলরাইট, সিটি হচ্ছে উত্তরা, অ্যাজ আই মেনশনড আর্লিয়ার। স্টেট তো আমাদের নাই, আমি দিচ্ছি ঢাকা। পোস্টাল কোড ফর উত্তরা ইজ 1230। আপনারা এটা সার্চ দিয়ে নেবেন আপনাদের এরিয়া অনুযায়ী, কারণ পোস্টাল কোড হচ্ছে এরিয়া টু এরিয়া ডিপেন্ড করে। যেমন আমি সার্চ দিয়ে নিয়েছিলাম পোস্টাল কোড ফর উত্তরা, পরে আমাকে দেখিয়েছে 1230, আমি ওটা দিয়েছি। ফোন নাম্বার আমি র্যান্ডমলি একটা দিয়ে দিচ্ছি, কতটা অলরাইট। আপনি আমাদের স্টার্ট ডেট হচ্ছে আমার ছিল, আমি র্যান্ডমলি একটা দিয়ে দিচ্ছি, আমাদের হচ্ছে জুন জুলাই সেশন 2000 কত দেওয়া যায় 2010 দিন। মান্থলি ইনকাম ডাজ নট অ্যাপ্লাই। এখানে হচ্ছে ব্রিফলি ডিসক্রাইব করতে পারবেন যে আপনি স্কুলে কি কি করেছেন। যেমন আমি আমার অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলাম আমি আমার এন্টায়ার এডুকেশন ব্যাকগ্রাউন্ডে বা একাডেমিক ক্যারিয়ারে আমি মাস্টারমাইন্ডে আমার জার্নি শুরু করেছিলাম এবং আমার মাস্টারমাইন্ডে আমার একাডেমিক ক্যারিয়ার শেষ করছি। অ্যান্ড অনেক একাডেমিক অ্যাচিভমেন্টস, পরে ইসিএ অ্যাচিভমেন্টস এগুলো মেনশন করেছিলাম, ভলান্টারি ওয়ার্কস মেনশন করেছিলাম, এটসেট্রা এটসেট্রা। এগুলো আলাদা করে একটা ওয়ার্ড ফাইলে লিখে আগে তারপরে এখানে অ্যাড করাটা বেটার। আমি ফর নাও এখানে কোনো কিছু অ্যাড করছি না, বাট যেগুলো বলেছি ওগুলো যদি ফলো করে কেউ লিখে, I can guarantee that this can bring a good impression for you to the visa officer. Alright, oh my bad, এখানে লিখতেই হবে। Alright, আমি randomly একটা লিখে দিচ্ছি। I have started my academic career in Mastermind and I will be ending my career here as well. Alright. Were you previously employed? আপনি কি আগে কখনো চাকরি করেছেন? এছাড়া আমি যেহেতু করি নাই আমি দিচ্ছি no. Have you attended any educational institutions at a secondary level or above? So এখানে বেসিক্যালি জিজ্ঞেস করছে যে মাস্টারমাইন্ড স্কুল ছাড়া মানে আমার এই স্কুল ছাড়া অন্য কোনো এডুকেশনাল ইনস্টিটিউট বা স্কুলে আমি সেকেন্ডারি লেভেলের জন্য পড়েছি কিনা, মানে এসএসসি বা ও লেভেলের জন্য পড়েছি কিনা। সো আমি যেহেতু পড়িনি আমি দিচ্ছি নো। অলরাইট, we will move to the next one. Do you belong to a clan? So এখানে বেসিক্যালি সবই নো হবে, কারণ এখানে জিজ্ঞেস করছে যে ডু ইউ বিলং টু আ ক্ল্যান অর আ ট্রাইব। সো আরও অনেক কিছু চাবে, নো আমি দিলাম নো। আমার এখানে প্রোভাইডার ল্যাঙ্গুয়েজ লিস্ট, ও রাইট, এখানে আমি অনেক কিছু দিয়েছিলাম, যেমন আমি ইংলিশ জানি, আমি ইটালিয়ান জানি, আমি বাংলাও জানি, আমি হিন্দি উর্দু দিয়েছিলাম, যদিও দুইটা সেমই,
আমি এখানে ফর নাও দিয়ে দিচ্ছি ইংলিশ, আপনারা চাইলে বাড়িয়ে বাড়িয়ে দিতে পারেন to make things more, you know. Have you traveled to any countries within the last 5 years? সো আমি লাস্ট 5 ইয়ার্সের মধ্যে আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে ইন্ডিয়া গিয়েছিলাম। সো আমি এখানে ইয়েস দিয়ে দিচ্ছি ইন্ডিয়া, বাংলাদেশ, India. All right. So, have you belonged to contributed to or worked for any professional, social or charitable organization? Yes, আমি voluntary work করেছিলাম for Gift for Good Work Foundation. So for now আমি এটা দিচ্ছি না, আপনারা এটা দিতে পারেন। To make the long story short, আমি এটা নো দিচ্ছি। Do you have any specialized skills or training such as firearms, explosive, nuclear, biological or chemical experience? আমি দিচ্ছি নো। অনেকে থাকে যে মেকানিক্যাল অনেক স্কিলস থাকে, আপনার হচ্ছে ওয়েল্ডিং করতে পারে, সো ওগুলো এক ধরনের স্কিলস যেটা অনেক ভ্যালুয়েবল ইন দ্য ইউএস। সো আমি প্রেফার করব যাদের আছে তারা ইয়েস দিয়ে এটা প্রুফ করার জন্য। আর যদি অনেকে করে কি যে না থাকলেও এটা ইয়েস দিয়ে করে, বাট they are much more smarter than you, so they will basically know how are you legit or not basically. So have you ever served in the military? আপনি কি কখনো মিলিটারিতে ছিলেন? আমি ছিলাম না দেখে আমি নো দিচ্ছি। Have you ever served in been a member of or been involved with a paramilitary unit, vigilante unit, rebel group, guerrilla group or insurgent organization? No. Next. Do you have a communicable disease of public health significance? আমার নো, আমার এগুলো কখনো ছিল না। মেন্টাল অর ফিজিক্যাল ডিসঅর্ডার দ্যাট পজেসেস অর লাইক, সো বেসিক্যালি ডাউন সিনড্রোমের মতো অনেকের থাকে। সো মানে আমি একটা এক্সাম্পল দিলাম অ্যাজ এ ডাউন সিনড্রোম, আমার এইরকম কখনো ছিল না, আমি দিচ্ছি নো। আর ইউ অর হ্যাভ ইউ এভার বিন আ ড্রাগ অ্যাবিউজার অর অ্যাডিক্ট? নো। সো এই পার্টে সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড পার্টে সবই মূলত নোই হবে। আমার আগেরটা বলেছিলাম নো, ফর দ্যাট আই এম টেকিং মাই ওয়ার্ডস ব্যাক। নো, এগুলো সবই মোস্টলি নোই হবে, কারণ কেউ তো চাইবে না নিজের নামে বদনাম করতে। সো বেসিক্যালি এভরিথিং ইজ প্রিটি নো হিয়ার। So we have come towards the end, almost towards the end, not at the end. All right. Oh my bad, I missed one. Nope. All right, we will move to the next one. So this is basically student exchange visa information and additional point of contact information. So এখানে হচ্ছে দুইজনকেও অ্যাড করতে পারবেন, চাইলে দুইজনের বেশিও অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড অ্যানাদার অপশন আছে। সো এখানে হচ্ছে আমি দিয়েছিলাম আমার সময় আমার স্কুলের প্রিন্সিপালকে অ্যান্ড হচ্ছে স্কুলের অ্যাডমিনকে মেবেছি। সো আমি এখানে দিয়েছিলাম মূলত আমার স্কুলের প্রিন্সিপালকে অ্যান্ড স্কুলের অ্যাডমিনকে, যিনি হচ্ছে আমাকে চেনেন এবং জানেন যে আমি একটি অফিসিয়াল অর্গানাইজেশন এবং স্কুলে আছি। অনেকে হচ্ছে স্কুলে থাকে না বা গ্যাপ ইয়ার থাকে, সো ওইটা ভেরিফাই করার জন্য যে আমি আসলে কি স্টুডেন্ট কিনা। সো ওনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন চাইবে এবং ওনাদের সাথে যোগাযোগ করবে। সো আমি র্যান্ডমলি দিয়ে দিচ্ছি, আমি আমার অরিজিনালগুলো দিচ্ছি না, আমি আমার ইনফরমেশনই দিয়ে দিচ্ছি, মানে আমার নামই দিয়ে দিচ্ছি। ও মাই ব্যাড, নাম দিলে হবে না, আমি দিচ্ছি সায়েদ, সেক্টর 14। কান্ট্রি রিজন বাংলাদেশই হবে।
টেলিফোন নাম্বার হচ্ছে আপনারা তাদের ফোন নাম্বার দিতে পারবেন, ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। আমি অলওয়েজ সাজেস্ট করব যে এগুলো স্কিপ না করতে when you are actually submitting or filling up the DS-160 form, as ওনারা হচ্ছে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন চেয়েই ওনাদের সাথে যোগাযোগ করে ভেরিফাই করবে যে দ্যাট আর ইউ আর রিয়েল স্টুডেন্ট অর নট, যাতে ওনারা F1 ভিসাটা দিতে পারে। অনেকে কি করে F1 ভিসা নিয়ে ওই যে পড়তে যায় না, চাকরি বাকরি করে, ওই হিসাবেও অনেকের ভিসা রিজেক্ট খায়। সো আমি টু মেক দ্য লং স্টোরি শর্ট এগেইন, আমি এখানে দিচ্ছি ডাজ নট অ্যাপ্লাই। অলরাইট, সারনেম দিয়ে দিচ্ছি হচ্ছে মাহমুদা। I don't know who Mahmuda is, but anyways, Saib Mahmuda. Sector 14, Road 2. We'll move to the next one. Oh my bad. I forgot to add the city, but anyways, সেভিস আইডি হচ্ছে আপনার I-20তেই দেওয়া আছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, মানে এই যে সেভিস আইডি একদম টপে দেওয়া আছে I-20। সো আমরা এটা কপি করে N000047 ও এটা কপি হচ্ছে না, N12300047055 4705512 4705512। অলরাইট, নেম অফ স্কুল হচ্ছে এই স্কুলের ইনফরমেশনে দেওয়া আছে। এই যে স্কুল নেম হচ্ছে SEVP, স্কুল ফর অ্যাডভান্সড সেভিস স্টাডিজ। এটা হচ্ছে এখানে দেওয়া র্যান্ডম আইডেন্টিটা যেটা আমি নিয়েছি, SEVP স্কুল ফর অ্যাডভান্সড স্টাডিজ, advanced service studies, my bad, service studies, course of study ও এখানে দেয়া আছে, মানে সাবজেক্ট যেটা কোর্স অফ স্টাডি বলতে হচ্ছে মেজর আর কি। ইনি নিয়েছেন হচ্ছে ইকোনমিক্স আর মেজর 2 নেননি, তো আমি ইকোনমিক্স দিয়ে দিচ্ছি। কোর্স ইকোনমিক্স। স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে ইউনিভার্সিটি ইনফরমেশন আবার চাচ্ছে, আমি হচ্ছে 9 এই যে ইউনিভার্সিটি ইনফরমেশন অ্যাড্রেসটা স্কুল ইনফরমেশনে 9002 ন্যান্সি লেন, 9002 ন্যান্সি লেন, হ্যাঁ এটাই থাকুক। সিটি হবে হচ্ছে FT মিশিগান না, মাই ব্যাড, ওয়াশিংটন। স্টেট হচ্ছে ম্যারিল্যান্ড। আপনাদের যদি এখানে অনেকের কনফিউশন হতে পারে যে MD বলতে কি বোঝায়। আমি যেমন MD সার্চ দিয়েছি, MD USA, এই যে দেখেন MD USA ম্যারিল্যান্ড US স্টেট চলে এসেছে। পোস্টাল কোডও I-20তে দেয়া আছে, এই যে 20744 স্টেটের পাশে 20744। অলরাইট, ফটো। সো ফটোতে অনেক রিকোয়ারমেন্ট থাকে, আমি এটা দেখিয়ে দিচ্ছি যে US স্টেট ডিপার্টমেন্টের ফটো রিকোয়ারমেন্টটা কি। অনেকের ফটোর জন্য কিন্তু ভিসা কি বলে ভিসাই হয় না, অ্যাপ্রুভ হয় না। সো আমি সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি US স্টেট ফটো রিকোয়ারমেন্ট। ডিজিটাল ইমেজ রিকোয়ারমেন্ট বেসিক্যালি। সো এই যে দেখেন, আমি দরকার হলে এই লিঙ্কটা আমার কমেন্ট বক্সের নিচে দিয়ে দিব না। আর হচ্ছে এটা হচ্ছে ফটো রিকোয়ারমেন্ট। আই উড হাইলি সাজেস্ট যে আপনারা যখন একটা ফর্মাল ছবি তুলতে যাবেন, একটা ভালো স্যুট বা ভালো হোয়াইট শার্ট পরে আর হচ্ছে ভালো একটা স্টুডিওতে গিয়ে এই ফটো রিকোয়ারমেন্টগুলি দেখাবেন। দেখানোর পর যখন উনি আপনাকে মেইল করে এই ছবিগুলো দিবে বা হোয়াটসঅ্যাপে দিবে বা যেভাবেই হোক ডিজিটাল ফটোটা দিবে,
তখন হচ্ছে এই যে স্টার্ট ফটো টুল, এই স্টার্ট ফটো টুলে দিয়ে এটা টেস্ট করে নেবেন যে এটা ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মানে ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে কিনা। তারপরে এই যে চুজ ফটোতে ক্লিক করে আপনার ফটোটা আপলোড করে দিবেন। ওনারা যদি এটা অ্যাপ্রুভ করে তাহলে গ্রিন কালার লেখা উঠবে যে অ্যাপ্রুভড, আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে বলবে রেড কালার লেখা উঠবে রিজেক্টেড। সো দিস ইজ বেসিক্যালি ওয়ান অফ দ্য মেইন ইনফরমেশন। এই যে আমার ছবিটি এখানে দেখাচ্ছে ফটো পাস্ট কোয়ালিটি স্ট্যান্ডার্ডস, বাট এটা আমি যখন ফটো তুলে দিয়েছিলাম তখন ওনারা এটা রিজেক্ট করেছে। সো যদিও এখানে অ্যাকসেপ্ট করার পর আমার ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। আই নো এটা একটু সিলি ধরনের ইস্যু, বাট অনেক ম্যাটার করে এগুলো। বাট এনিওয়েজ আমি অলওয়েজ প্রেফার করবো যে ফটো তুলে দেওয়ার পর যদি অ্যাকসেপ্ট করে তারপর এখানে দিবেন। যদি অ্যাকসেপ্ট না করে I would definitely not suggest uploading the photo. Alright, so next step হচ্ছে রিভিউ। রিভিউ হচ্ছে বেসিক্যালি আপনি যা যা ফিল আপ করছেন তা একটা ফর্মে একটা পিডিএফ ধরনের যে প্রিন্ট করতে পারবেন, এটা প্রিন্ট করে আপনি রেখে দিতে পারবেন, এটাই বেসিক্যালি। সো নেক্সট হচ্ছে ট্রাভেল। আমরা ডিরেক্ট এখানে চলে যাই, যেহেতু আমাদের তেমন একটা কিছু জানার নাই। অলরাইট, এগুলো আপনি একটা একটা করে রিভিউ করতে পারবেন যে আমার সব ইনফরমেশন ঠিক আছে কিনা, কারণ খুঁটিনাটি সব জিনিসগুলি অনেক অনেক বেশি ম্যাটার করে। ইভেন কি আমি যখন ভিসা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আমার একটা সমস্যা হয়েছিল যে আমি আমার সারনেম দিয়েছিলাম ফার্স্ট নেমের জায়গায় আর ফার্স্ট নেম দিয়েছিলাম সারনেমের জায়গায়। সো ওইটার জন্য যদিও কোনো আমার ড্রব্যাক ফেস করা লাগে নাই, বাট এটা মাইট বি আ সিরিয়াস ইস্যু at a different perspective. অলরাইট, সো এটা হচ্ছে লাস্ট পেজ। এখানে আপনাকে বলছে আপনার ফর্ম যেটা আমি ফিল আপ করেছি ওটা সাইন অ্যান্ড সাবমিট করতে। সো এখানে এগুলো হচ্ছে ওই নর্মাল জিনিসপত্র যে আমি অ্যাকসেপ্ট করছি, আমি ইউএসএর এই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আমি ইউএসএতে ভবিষ্যতে এন্টার করবো, এটসেট্রা এটসেট্রা। We will not look at that for now. Lastly, এখানে জিজ্ঞেস করছে হচ্ছে যে did anyone assist you in filling out this application? আপনাকে কি কেউ হেল্প করেছে এই অ্যাপ্লিকেশনটা ফিল করার জন্য? আমি যেহেতু একা করছি আমি দিব নো, অ্যান্ড সো আপনারাও দিবেন যেহেতু আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করছেন। আপনার ডকুমেন্ট নাম্বারটা চাচ্ছে, আমার ভুল হয়েছে একটু, আমি ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি মোস্টলি EG0735484. Alright, now we will place the captcha SW. Alright, I hope it's okay. Nice, we have finally submitted and we will confirm that we have submitted the DS-160 form. So basically this is the confirmation page. So আপনি যখন একটা US ভিসা স্কেডিউল করবেন তখন আপনাকে মেইল দেওয়া হবে যে এই কনফার্মেশন পেজটা প্রিন্ট করে নিয়ে যেতে, এই যে প্রিন্ট কনফার্মেশন। আর ইমেল কনফার্মেশন করে রাখতে পারেন, ইমেল কনফার্মেশন করলে ওনারা হচ্ছে আপনাকে ইমেল করে দিবে। ওইটাও আপনি যদি কি বলে যদি প্রিন্ট আউট করে নিয়ে যান আপনার জন্য আরও বেশি ভালো, যে হ্যাঁ আমার আজকে ইন্টারভিউ আছে। আর প্রিন্ট কনফার্মেশন করলেও এই কনফার্মেশন পেজটা কনফার্ম হবে, আপনি নিয়ে যাবেন। সো দিস ইজ বেসিক্যালি ইট। আর হ্যাঁ,
আমি আরেকটি ভিডিও বানাবো রিগার্ডিং হাউ টু স্কেডিউল আ ভিসা অ্যাপয়েন্টমেন্ট। সো ফর দ্যাট I will be expecting some comments that should I make another video for how to schedule a visa, as after DS-160 we only fill the DS-160 to get the number. আমাদের মূলত DS-160 fill up করা লাগে শুধু এই নাম্বারটার জন্যই আর এই কনফার্মেশন পেজটার জন্যই, যেটা আমরা ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেতে নিয়ে যাই। আর এই কনফার্মেশন নাম্বার, এই বারকোডের নাম্বারটা লাগে হচ্ছে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। সো আই গেস I will see you in the next one.